কিন্তু দুইজনের কবরে মাটির নিচে আছে, কিন্তু কোনো চিহ্নিত নাই। একজন কাসেম ইবনে হুযাইফা, দ্বিতীয় উরওয়া ইবনে সাসা। এই দুইজনের কবর কিন্তু এই মাটির নিচে এখনো আছে। এই জন্য এই মাটির 1400 বছর আগের একটা ইতিহাস আছে, যেটা দুনিয়ার কোনো মাটির নাই। এই মাটির নিচে যতটুকু কোরবানি লুকায়িত আছে, ওই যুগে আল্লাহর রাসূলের হিজরতের আগে হিজরত করে বাংলাদেশের মাটিতে আসা, এই হিজরতের কোরবানি এই মাটির নিচে লুকায়িত আছে। আর যারা আসছেন এরা একজনও ফিরে যান না। শুধু একজনের ইতিহাস পাওয়া যায় তারিখে চীনের ভিতরে। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 মাস চলার পরে, আমি উলামাদের মজলিসে বলতেছি, তাহকিক করে দেখেন, তারিখে চীনে লেখা আছে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 18 মাস পায়দল চলার পরে মদিনা ফিরত যান, আর পাবে মদিনা গিয়ে যখন ঢোকেন, তো সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করছিলেন আল্লাহর রাসূল কিরকম আছেন। তো যাকে জিজ্ঞাসা করছে সে জবাব দিছিলেন, ইন্তাকালা রাসূলুল্লাহ ইলা জাওয়ারি রাহমাতিল্লাহ, আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে গেছেন। তো আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন কিরকম ভাঙা ছিল, এটা উনি আর আল্লাহ বলতে পারে, দুনিয়ার কোনো ভাষা এটা ব্যক্ত করতে পারে না। উনি মসজিদে নববীতে গিয়ে সালাম দিয়ে যখন ঘুমায়া পড়ছেন, তো স্বপ্নে ঢুকে উনি দেখছেন যে আল্লাহ রাসূল বলতেছিল, আবু ওয়াক্কাস মা বাআসতুকা লিতারজি, আবু ওয়াক্কাস তোমাকে তো ফিরত আসার জন্য পাঠানো হয় নাই, তুমি ফিরত আসলে কেন? তো উনি ঘুমের থেকে উঠছেন, আবার উনি চীনের দিকে রওনা করছেন, যেখানে আজকে ওনার কবর, যেখানে ওনার আজকে কবর। আমি হয়তো 11 তারিখে ইনশাআল্লাহ 20 তারিখে পৌঁছবো এখানে। আজকে রাত্রেই আমার সফর আছে, ফিরতি পথে আমি চায়না হয়ে আসবো, গুয়াংজু হয়ে আসবো। ওইখানে ওনার কবর আছে, উনি ফিরে আসছেন আর নিজের হাতে মসজিদ বানাইছেন। ওই মসজিদে এখনো ওনার হাতের লেখা খচিত আছে। মসজিদের নাম ছিল মসজিদ মুশতাক ইলা রাসূল। বাবার বিষয় কিন্তু মসজিদ মুশতাক ইলা রাসূল। আল্লাহর রাসূলের জন্য পাগল প্রায় যেই ব্যক্তিরা ওদের মসজিদ। তো যেটা বলতেছিলাম, আজকে 92% মুসলমান। তারপর আমরা জানি আমাদের দেশে আমরা কতটুকু শিক্ষিত, কতটুকু বঞ্চিত, কতটুকু লাঞ্ছিত, কতটুকু আমরা অবহেলিত, কতটুকু আমরা নির্যাতিত, আমরা বুঝতে পারি না। সারা দুনিয়ার মুসলমান দেশে মুসলমান নির্যাতিত। কারণ কি? 200 কোটি সম্পদ 70% আমাদের কাছে। দুনিয়ার তেল বলেন মুসলমানের কাছে, দুনিয়ার গ্যাস বলেন মুসলমানের কাছে, দুনিয়ার সোনা বলেন মুসলমানের কাছে, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। মুসলমানের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নেই। 4 থেকে 5টা দেশ যদি এক হয়, তাহলে সারা দুনিয়া এরা কিনতে পারে। এত বড় টাকা মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা কুয়েতের কাছে, দুনিয়ার সবচেয়ে বড় টাকা ওমানের কাছে, দুনিয়ার সবচেয়ে বড় টাকা বাহরাইনের কাছে, দুনিয়ার সবচেয়ে বড় টাকা ব্রুনাইয়ের কাছে। তারপর মুসলমান ঘৃণিত, অবহেলিত কেন? আমার প্রশ্ন বলতে পারেন, কথা বলার ঢং বলতে পারেন। আমার বিশ্বাস, এটা আমি মনের থেকে বিশ্বাস করি। আমার উপরে যে কেউ আঙ্গুল ফেলতে পারেন, তাতে কিছু আসে যায় না। বিরুদ্ধে লিখতে পারেন, তাও কিছু আসে যায় না। কিন্তু আমার মন বলে, আমার তাখাইয়ুল বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কারণে, যাকে আল্লাহ আদর্শ বানায় পাঠাইছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
যেই হেদায়েতের চাওয়া আমরা প্রত্যেক নামাজের ভিতরে চাই, সূরা ফাতিহা ব্যতীত যে নামাজ হয় না, যার ভিতরে মৌলিক বিষয় হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি মাদ্রাসার ছাত্রদেরকে বলতেছি, তোমরা একটু ভালোভাবে আমার কথাটা চিন্তা করো, ঠান্ডা মাথায় চিন্তা করো। যে হেদায়েত আমরা প্রত্যেক রাকাতে চাই, যে হেদায়েত মানুষের জীবনের ভিতরে সবচেয়ে বড় জিনিস, হেদায়েত প্রাপ্ত যে হয়, খোদার কসম তার কোন জিনিস দ্বারা মানুষ কষ্ট পায় না, এমনকি পিঁপড়া পর্যন্ত কষ্ট পায় না। আমি আমাদের আকাবের যে জীবনীর ভিতর থেকে একটা জীবনী বলতে চেয়েছি। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ একবার হাটহাজারী মাদ্রাসায় আসছিলেন। আজ থেকে 50 বছর আগের কথা হবে। কারো মনে আছে কিনা আমি জানি না। আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি যদি জীবিত থাকতেন, তাহলে ওনার কাছ থেকে হয়তো আমার কথাটাকে সত্যায়িত করা যেত। ওই সময় কোন নলের ব্যবস্থা ছিল না। হাটহাজারী পুষ্করিণীর সিঁড়িতে বসে উঁচু করতে হতো। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি উঁচু করতেছিলেন। পুরান মসজিদের সামনে পুষ্করিণী ছিল, যারা দেখছে তারা দেখছে। ওইটার এক পাড়ের দিকে, দক্ষিণ পাড়ের দিকে একটা পিপীলিকা পানিতে হাবুডুবু খাইতেছিল, কারো চোখে পড়ে নাই। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি চোখে পড়ছে। উনি উঁচু ছাড়ছেন, ওইদিকে গেছেন। পানিতে নামতে নামতে হাঁটু পানিকে অতিক্রম করা রান পানি পর্যন্ত নামছেন। তারপর পিঁপড়ার নাগাল, পিপীলিকার নাগাল পেয়েছিলেন না। উনি মেসওয়াক বাহির করে আগে বাড়ায় দিচ্ছেন, পিপীলিকাকে উঠে উপরে ছেড়ে দিচ্ছেন। সমস্ত ছাত্ররা ওনার ওই সময় উপস্থিত ছিল। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। আমরা আমাদের আকাবেরদেরকে চিনি না, আমাদের ইয়াং যুবকরা আজকে আকাবেরদেরকে চিনে না। না চিনার কারণে আমরা আকাবেরদের নাম অনুসরণ করতে পারি না, আকাবেরদের ব্যাপারে সঠিক মনের থেকে মুখ দ্বারা ব্যক্ত করতে পারি। বরং দেখা যায় আমাদের সমাজে ইয়াং বেশ আকাবেরদেরকে পর্যন্ত লাঞ্ছিত করতে দ্বিধা করে না, আকাবেরদেরকে পর্যন্ত আঙ্গুল উঠাইতে দ্বিধা করে না। রাগ হলো না কোনো আমার কথা, মনে উঠল এই জন্য বলতেছি। ইমাম তিরমিজি রহমতুল্লাহ জীবনী করে দেখো। ইমাম তিরমিজি রহমতুল্লাহ দেখছেন যে আমার থেকে বয়সে যে একদিন বড়, তার ভিতরে আমার থেকে 100 গুণ ছায়ের বেশি। ওনাকে জিজ্ঞাসা করতে, আপনি এটা বলেন কি করে? বলছে খায়রুল কুরুনি কারনি, আমাকে বলে আল্লাহ রসুলের জমানার যে যত কাছে হবে তার কাছে তত বেশি খায়। আমাদের আকাবেররা আমাদের আল্লাহ রসুলের জমানার কাছে ছিল, আমি জমানার থেকে আজকে দূরে। আমার মুরব্বী যে বসা আছে, উনি আল্লাহ রসুলের জমানার কাছে আমার থেকে। যদিও আমার দাড়ি পাকা, ওনার দাড়ি পাকা, কিন্তু বয়সে উনি আমার চেয়ে বড়। এটা আমি মনের থেকে বিশ্বাস করি, ওনার ভিতরে আমার চেয়ে কোটি গুণ বেশি খায়ের রাখা আছে। তো যেটা বলতেছিলাম, হুসাইন আহমদ মাদানীকে জিজ্ঞাসা করতে, হযরত আমাদেরকে বললেই তো পারতেন। তো উনি জবাব দিছিলেন, হাকাদা উমিরনা, আল্লাহর আমর আমার দিকে ছিল। পিতার পিপীলিকাকে বাঁচানো আমার দায়িত্ব ছিল, তোমাদের দায়িত্ব ছিল না। রসুলের আদর্শ আমাদেরকে এটাই শিখেছেন। আজকে সারা দুনিয়ার মুসলমান 200 কোটি হওয়া সত্ত্বেও দুনিয়ায় বর্তমানে যত আলেম ওলামা আছে, 50 বছর পিছিয়ে গেলে এত আলেম ওলামা ছিল না। আজকে যত মাদারেস আছে, এত মাদারেস ছিল না। আজকে যত হেফজখানা আছে, এত হেফজখানা ছিল না। আজকে যত খোতাবা আছে, অতীতে এত খোতাবা ছিল না। কিন্তু আজকে যতটুকু দুর্দশা, 50 বছর আগে আমাদের এরকম দুর্দশা ছিল না। কসম খোদার, আমার মুরব্বীরা আছে কিনা জানি না, কারণ বাজারের সভা ছিল। হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি কারণ বাজারের সভায় বয়ান করতেছিলেন। আমাদের রাষ্ট্র
রাষ্ট্রপতি এরশাদ সাহেব পাশে বসা ছিল। উনি তখন রাষ্ট্রপ্রধান। আব্দুল গফফার সাহেব হাসতে হাসতে বলতেছিল এরশাদ সাহেবকে লক্ষ্য করে যে আপনি আমাদের রাষ্ট্রপ্রধান, আমাদের একটা নীতি আছে, রীতি আছে, প্রথম দিন বাসর ঘরে যদি বউকে দেখতে হয় তাইলে আমাদের দেশে টাকা দিয়ে দেখতে হয়, মধ্যখানে সাদা শাড়িরা পর্দা ধরে, জামাই যতক্ষণ পর্যন্ত টাকা না দেয় তো পর্দা উঠায় না, নিজের বউয়ের চেহারা দেখতে দেয় না। আপনি আমাদের রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও আপনি আপনার বউকে এরকম খোলা ছেড়া দিলেন কি করে যে এখন একজন রিক্সাওয়ালাও পয়সা ছাড়া আপনার ওয়াইফকে দেখে? ওটা একটা সময় ছিল, একটা সময় ছিল, খায়রের সময় ছিল। ওনারা আল্লাহর রাসূলের জামানার কাছে ছিলেন, আদর্শের উপরে প্রতিষ্ঠিত ছিল। এরশাদ সাহেব শুধু হাসছেন, কোন প্রতিবাদ করেন নাই, কোন জিদ বা হিংসা বিদ্বেষ ভিতরে নেন নাই যে আমি স্টেজ থেকে যায়া গফফার সাহেব তোমাকে দেখাবো তুমি কত বড় আব্দুল গফফার। কোন প্রতিশোধ নেন নাই। কিন্তু আজকে কথা বলে স্টেজ থেকে নামা যায় না, কথা বলে স্টেজে বসেও থাকা যায় না। কেন এই দুরবস্থা? আমার প্রশ্নের জবাব দেন আপনারা, কেন এত দুরবস্থা? টুপিওয়ালা তো আগের চেয়ে বেশি, দাড়িওয়ালা তো আগের চেয়ে বেশি, নামাজি তো আগের চেয়ে বেশি, তাবলীগওয়ালা তো আগের চেয়ে বেশি, ওয়াজ নসিহত তো আগের চেয়ে বেশি। আমি কথা শেষ জায়গায় চলে আসছি। আজকে আমরা আল্লাহ রাসূলের আদর্শকে শুধু একটা ব্যানারে আবদ্ধ করছি। সিরাত শুধু ব্যানারে আবদ্ধ আমাদের জীবনে না। আমরা সিরাতকে মানুষের সামনে তুলে ধরতে পারি না। রাগ হলেন না, পায়ে হাত রাখি। গত বছরও এখানে সিরাত মাহফিল ছিল, এর আগের বছরও ছিল, এর আগের বছরও ছিল, এই বছরও সিরাত মাহফিল আছে। কিন্তু আমি ওলামা তোলাবাদের পায়ে হাত রেখা বলবো, শুধু বছরে একটা সিরাত মাহফিল করার দ্বারা জাতির ভিতরে সিরাতের আকর্ষণ আসবে না, বরং আমাদেরকে রবিউল আউয়াল মাস পুরোটা প্রত্যেক মহল্লায়, প্রত্যেক মসজিদে, প্রত্যেক গলিতে, প্রত্যেক এলাকায় সিরাতের প্রয়োজনীয়তা যদি মানুষের সামনে তুলে ধরতে পারি, সিরাতের উপকারিতা যদি মানুষের সামনে তুলে ধরতে পারি, যে সিরাতের দ্বারা আল্লাহর রাসূলের আদর্শ দ্বারা যদি আদর্শবান হই তাইলে আমাদের সমাজটা কিরকম হবে, এই চিত্রটা যদি আমরা তুলে ধরতে পারি তাহলে খোদার কসম হতে পারে আমাদের সমাজ এরকম হবে যে এই সমাজটা সারা দুনিয়ার ভিতরে মডেল হিসাবে রূপান্তরিত হবে। যদি সারা রমজানে যদি পুরো রমজানে সাজাইয়া রমজান পাওয়া হতে পারে, হজের মাসে যদি পুরো মাস সাজাইলে হজ পড়া হতে পারে, তাহলে রবিউল আউয়াল মাসে প্রত্যেক মসজিদে কেন সিরাতের কিতাব পড়া হয় না? আমরা সবাইকে সিরাতের কিতাব পড়তে বলি না কেন? সবচেয়ে ছোট একটা সিরাতের কিতাব ওকে পড়তে বলতে পারি। সিরাতে খাতমুল আম্বিয়া সবচেয়ে ছোট সিরাত। আমরা কেন আমাদের যুবকদেরকে উজ্জীবিত করতে পারি না? আমাদের যুবকরা সারা রাত্র নেটের ভিতরে থাকে, আনলিমিটেড সারা রাত্র ব্যয় করতে থাকে, অথচ অল্প একটু নেট খরচ হবে সিরাতে খাতমুল আম্বিয়া পড়তে। আমরা কলেজের ছেলেদেরকে কেন হাতে পায়ে করে উদ্বুদ্ধ করতে পারি না? কেন স্কুলের ছেলেদেরকে পারি না? কেন ইউনিভার্সিটি